গত ঈদ উল ফিতরে 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। গত কয়েক বছরের সংখ্যায় এটা সর্বোচ্চ। এবার মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন আগে যদিও শোনা গিয়েছিল ডজন খানেক ছবি আগামী ঈদে মুক্তি পেতে পারে, তবে এখনও নানা ধরনের হিসাব নিকাশ চলছে। গত কয়েকদিন ধরার ভিতরে এখন তো 8টি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। শেষ মুহূর্তে সংখ্যাটা আরও কমতে পারে এমনটাই ধারণা করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদ উল আজহার মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সব ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে। সম্ভাব্য মুক্তির তালিকায় থাকা ছবিগুলো হলো তুফান, নীলচক্র, জঙ্গলি, মাসুদ রানা, ঈশা মার্ডার, ময়ূরাক্ষী, পুলসিরাত এবং ডার্ক ওয়ার্ল্ড। ঈদে মুক্তির তালিকায় থাকা ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় তুফানকে ঘিরে। অন্য ছবির মধ্যে জঙ্গলি, মাসুদ রানা, নীলচক্র ছবিগুলোকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা চলছে। এসব ছবির পোস্টার, লুক, শুটিং সেট থেকে ফাঁস হওয়া অভিনেতাদের ছবির ফ্রেম, পোস্টার ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে। তবে আগামী ঈদ উল আজহায় সম্ভাব্য মুক্তির ছবির সংখ্যা নিয়ে ভিন্ন চিত্র দেখা যেতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। তারা মনে করছেন হল সংকটের মধ্যে ঈদ উল ফিতরের একসঙ্গে অনেকগুলো ছবি মুক্তি দিয়ে অনেক প্রযোজকই ক্ষতিগ্রস্ত হবে। সেই অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত ঈদ উল আজহার ছবি মুক্তির সংখ্যা বেশি হলে অনেকেই ছবি মুক্তিতে ঝুঁকি নিতে চাইবে না। শেষ মুহূর্তে এসে কোনো প্রযোজক সম্ভাব্য মুক্তির তালিকা থেকে ছবি সরিয়ে নিতে পারে। এই হিসাবে এবার বড়জোর 4 থেকে 5টি ছবি মুক্তি পেতে পারে। এর মধ্যে তুফান, জঙ্গলি, মাসুদ রানা ও ঈশা মার্ডার, ময়ূরাক্ষী ছবিগুলো মুক্তি নিশ্চিত করছে সংশ্লিষ্ট প্রযোজক পরিচালকরা। ঈশা মার্ডার ছবির প্রযোজক সানি সানোয়ার বললেন, আমাদের ছবির শুটিং আগেই শেষ হয়েছে, মুক্তির জন্য প্রস্তুত, শীঘ্রই সেন্সর বোর্ডে জমা পড়বে। তবে ঈদ উল ফিতরের মধ্যে একবার যদি এই সংখ্যা ছবি ঈদ উল ফিতরের মধ্যে এবারও যদি একই সংখ্যক ছবি একই সঙ্গে মুক্তি পায় এবং হল পেতে যুদ্ধ করতে হয়, তাহলে ঈদ উৎসব থেকে সরে আসতে পারি। ছবিতে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, পূজা ক্রুজ, সুমিত সেনগুপ্ত এবং নিশা সদাগর প্রমুখ। তুফান এবং জঙ্গলি ছবি দুটি ঈদ উল আজহায় মুক্তির চূড়ান্ত। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠা থেকে তা নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাসের মাঝামাঝি থেকে ভারতে তুফান ছবির শুটিং শুরু হয়, এখনও চলছে। যৌথভাবে ছবিটির প্রযোজনা করেছেন বাংলাদেশের চার্কি এবং আলফা আই এবং ভারতের ভেঙ্কটেশ ফিল্ম। ছবির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল বললেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি যদি না হই, শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ঈদ উল আজহায় তুফান মুক্তি পাবে। এরই মধ্যে ছবির সঙ্গীতের কাজ 70% শেষ হয়েছে, শুটিং চলছে, পাশাপাশি সম্পাদনা, গানের কাজও চলছে। বড় কথা ছবির কাজ আগে থেকেই ভালোভাবে করা থাকলেও শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ সহজেই হয় না, যা এই ছবিতে আমরা ভালোভাবেই করতে পেরেছি। সব মিলিয়ে বলতে পারি ঈদ উল আজহায় তুফান মুক্তি দিতে পারব। এরই মধ্যে ছবিটি চালাতে বেশ আগ্রহী হল মালিকেরা। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে তুফান চরিত্রে আছেন শাকিব খান, আরও আছেন চঞ্চল চৌধুরী এবং নাবিলা, নিশা সদাগর, ফজলুর রহমান বাবু এবং ভারতের মিম চক্রবর্তী প্রমুখ। সিয়াম ও বুবলিকে নিয়ে জঙ্গলি ছবির শুটিংও প্রায় শেষের পথে। ছবির পরিচালক রাহিন বললেন, আমরা 6 মাস আগে থেকেই প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছিলাম, শেষ করে তারপর শুরু করেছি শুটিং। কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শুটিং চলছে। আশা করেছি ঈদের আগেই ছবিটির মুক্তির সব প্রস্তুতি শেষ করতে পারব।